রাজ্য স্তরের পর জেলা স্তরেও পর্যালোচনা বৈঠকে বসছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। মূলত পরিসংখ্যান দপ্তরের এই জেলা স্তরের বৈঠকটি পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকের শুরুতেই মন্ত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দপ্তরের সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সরকার যে দৃষ্টিভঙ্গিতে কাজ করছে, রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে যে পরিকল্পনা নিয়ে কাজ করছে, সেই বিষয়গুলো মন্ত্রী সংবাদ মাধ্যমকে অবগত করান। এই পর্বে দপ্তরের সচিব সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাক্তার বিশাল কুমার সহ অন্যান্যদের উপস্থিতিতে এই পর্যালোচনা থেকে কি বেরিয়ে আসছে সেটা অবশ্যই সময় বলবে। তার আগে মন্ত্রীর প্রতিক্রিয়া দপ্তরের এবং অবশ্যই যে পর্যালোচনা বৈঠক তার প্রেক্ষিত সেখানে উঠে এসছে। আমরা মন্ত্রীর বক্তব্য শুনব। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি সাহেব অভিষেকজি এবং ডিএমএম কালেক্টর বিশালজি এবং বিভিন্ন অফিসারগণ, এসপি সাহেব আছে, ডিএফও সাহেব আছে, সব অফিসারগণ আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আজকে বিশেষ যে এখানে মিটিং, এটা হচ্ছে আজকে আমাদের এসডিজি এটা নিয়ে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের এটাকে নিয়ে আজকে এই প্রেস ব্রিফিং। প্রথমে ধন্যবাদ জানাই আমি অভিষেক চন্দ্রজিকে, আইএস বিশেষ সচিব, ডক্টর বিশাল কুমারজি, আইএস জেলা শাসক পশ্চিম ত্রিপুরা, জেলা পুলিশ প্রশাসন, অর্থনৈতিক ও পরিসংখ্যান দপ্তরের ডাইরেক্টর, ভারত সরকারের জনগণনা দপ্তরের কর্মকর্তাগণ এবং সবাই উপস্থিত অন্যান্য ডিপার্টমেন্ট অফিসারগণ, অতিথিবৃন্দগণ, সবাইকে ধন্যবাদ। আজ আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের রাজ্যের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস অর্জনের অভূতপূর্ব যাত্রা তুলে ধরতে এই যাত্রাপথ নির্ধারিত হয়েছে। নীতি আয়োগ কৃতক প্রকাশিত এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স, উত্তর পূর্বাঞ্চলীয় জেলা এসডিজি ইন্ডেক্স, নর্থ ইস্ট ইন্ডেক্স এর বিভিন্ন সংরক্ষণে এই সূচকগুলি শুধুমাত্র পরিসংখ্যান নয়, এগুলি আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক টেকসই উন্নয়নের প্রতিচ্ছবি। তবে ত্রিপুরা সবচেয়ে উজ্জ্বল সাফল্য প্রতিফলিত হয়েছে এনইআর জেলা এসডিজি ইন্ডেক্স সদ্য প্রকাশিত এসডিজি এনইআর ইন্ডেক্স 2.0 2023-2024 এ রাজ্যের সকল 8টি জেলা ফ্রন্ট রানার মর্যাদা অর্জন করেছেন। এই কৃতিত্বে শুধুমাত্র মিজোরাম, সিকিমের পাশাপাশি ত্রিপুরাকেই এই মর্যাদা অধিকারী করেছে। বিশেষভাবে গুমতি জেলা উত্তর পূর্বাঞ্চলের তৃতীয় স্থান অধিকার করেছে, উস্কুর 78.79, এবং পশ্চিম ত্রিপুরা পঞ্চম স্থান অধিকার করেছেন, উস্কুর 77.64। এই র্যাঙ্কিং শুধুমাত্র জেলা প্রশাসনের সক্রিয় ভূমিকা নয়, বরং আমাদের জনগণ কেন্দ্রিক নীতি ও কার্যকর গ্রামীণ শাসনের প্রতিফলন। তবে আমরা স্বীকার করি যে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে গেছে, বিশেষ করে মাতৃ শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষার গুণমান এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ক্ষেত্রে। এই বিষয়ে রাজ্যের সরকার লক্ষ্য কৌশল, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা গুরুত্ব দেবে। পাশাপাশি জ্বালানি, প্রবেশাধিকার ও টেকসই অবকাঠামোগত বিনিয়োগ বাড়ানো হবে। বিশেষত গোল 7 অনুযায়ী অর্জন আরও সুদৃঢ় করতে। শেষে আমি পুনরায় আশ্বাস দিতে চাই যে ত্রিপুরা সরকার রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে এসডিজি লক্ষ্যগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনইআর জেলা এসডিজি সূচকে আমাদের সাফল্য একটি মাইলফলক হলেও এটি আমাদের সামনে নতুন দায়িত্ব ও আরোপ করে জনগণের সহযোগিতা, প্রশাসনের দিক নির্দেশনা ও কেন্দ্রের সমর্থনের মাধ্যমে আমরা ত্রিপুরাকে টেকসই উন্নয়নের এক আদর্শ রাজ্য পরিণত করব। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ত্রিপুরা। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আর আমাদের ডিপার্টমেন্টের সমস্ত বিশেষ ধরে বিস্তারিত আলোচনা করবেন আমাদের। আপনারা শুনলেন সেখানে দপ্তরের বৈঠকে মন্ত্রীর প্রতিক্রিয়া। তার পাশাপাশি এই সময়ের মধ্যে কি পরিকল্পনা কাজ করা হচ্ছে সবকিছু বিষয় সেখানে তুলে ধরা হয়। আপনারা দেখতে থাকুন PB24।